الملك القدوس السلام সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি চিরস্থায়ী بنى ও الكون على أحسن نظام পবিত্র أحمده এবং وأشكره শান্তির على উৎস। جزيل الإنعام তিনি পবিত্র, وأشهد তারই أن প্রশংসা। لا إله إلا তিনি الله এই وحده لا বিশ্ব شريك له شهادة من قال ربي ব্রহ্মাণ্ডকে الله ثم সর্বোত্তম নিয়মে استقام প্রতিষ্ঠিত করেছেন। وأشهد أن سيدنا ونبينا আমি তার محمدا প্রশংসা عبده করি এবং ورسوله তার অগণিত নিয়ামতের জন্য أفضل কৃতজ্ঞতা الأنام প্রকাশ করি। صلى আমি الله সাক্ষ্য দিচ্ছি যে وسلم আল্লাহ ছাড়া وبارك কোনো عليه উপাস্য নেই, তিনি একক, তার কোনো وعلى শরীক নেই। آله البررة এমন সাক্ষ্য যা সেই وأصحابه ব্যক্তি দেয় الكرام যে বলে والتابعين আমার ومن রব تبعهم আল্লাহ بإحسان এবং তাতে অবিচল থাকে। وسلم আর আমি تسليما সাক্ষ্য দিচ্ছি যে كثيرا আমাদের প্রভু مزيدا على الدوام أما بعد আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের أوصيكم أيها الناس ونفسي بتقوى الله فاتقوا الله আর আমি رحمكم সাক্ষ্য الله দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ তার উপর, তার পরিবার, তার সৎ সাহাবীগণের উপর এবং তাদের অনুসারীদের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষণ করুন। والعدل অতঃপর হে মানুষ, আমি তোমাদের এবং নিজেকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি। আল্লাহকে ভয় করো, গোপনে ও প্রকাশ্যে, রাগ ও সন্তুষ্টি উভয় অবস্থায় সত্য কথা বলো, দারিদ্র ও সম্পদ উভয় অবস্থায় সংযম অবলম্বন করো, বন্ধু ও শত্রু উভয়ের প্রতি ন্যায়পরায়ণ হও। জান্নাত ব্যতীত সব নিয়ামত তুচ্ছ, আর জাহান্নাম ব্যতীত সব বিপদে আসলে নিরাপত্তা। যে আল্লাহর বন্টনে সন্তুষ্ট থাকে সে হারানো বিষয়ে দুঃখ করে না। যে নিজের পাপ বলে যায় সে অন্যের পাপকে বড় মনে করে। শিষ্টাচার সর্বোত্তম উত্তরাধিকার, আর উত্তম চরিত্র সর্বোত্তম সঙ্গী। ক্ষমা গ্রহণ করো, সৎ কাজের নির্দেশ দাও এবং অজ্ঞদের থেকে বিমুখ হও। হে মুসলমানগণ, আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে উপদেশ রয়েছে তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করে, এবং সতর্কতা রয়েছে তাদের জন্য যারা বিরত থাকতে চায়। এতে এমন বিষয় আছে যা জাগ্রত হৃদয়কে জাগিয়ে তোলে এবং বিবেকবান মানুষকে সৎ পথে পরিচালিত করে। হৃদয় জীবিত হয় প্রবৃত্তির বিরোধিতায়, গাফিলতি দূর হয় আন্তরিক আল্লাহ ব্যতীতে, অলসতা দূর হয় সতর্কতার তীর দিয়ে। যে গাফিল সে নিজের ত্রুটি স্মরণ করলে অনুতপ্ত হয়, আর যে চিন্তা করে নিজের পরিণতি সম্পর্কে সে দৃঢ় সংকল্প গ্রহণ করে। তাই আল্লাহ তোমাদের প্রতি রহম করুন, তোমাদের হৃদয়কে উপদেশ দিয়ে জীবিত করো, সতর্কবাণী দিয়ে নরম করো, প্রজ্ঞা দিয়ে আলোকিত করো। যদি তোমরা তোমাদের রবের অবাধ্য হও তবে মহান দিনের শাস্তিকে বই করো এবং নসিহতকারীদের ভালোবাসো। কারণ আল্লাহ এমন কিছু লোককে নিন্দা করেছেন যারা বলেছিল, তুমি উপদেশ দাও বা না দাও আমাদের জন্য একই, এটি তো কেবল পূর্ববর্তীদের কাহিনী, আর আমরা শাস্তিপ্রাপ্ত হব না। আর অন্য এক সম্প্রদায় সম্পর্কে তিনি বলেছেন, আমি তোমাদের উপদেশ দিয়েছি কিন্তু তোমরা উপদেশদাতাদের পছন্দ করো না। হে ভাইয়েরা, সৌভাগ্যবান সে ব্যক্তি যে মৃত্যুর আগে নিজের ভুল সংশোধন করে। সুসংবাদ তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে এবং সৎকর্ম করে। আনন্দ তাদের জন্য যারা পাপের পর সৎকর্ম করে। আর ক্ষতিগ্রস্ত সে যে তার মূল্যবান আখিরাতকে তুচ্ছ দুনিয়ার বিনিময়ে বিক্রি করে। আফসোস তার জন্য যে আল্লাহর হক নষ্ট করেছে। এই দুনিয়ায় এক সফর, তাই বিলম্ব করা থেকে সতর্ক থাকো, দিনগুলো দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এটাই সবচেয়ে বড় উপদেশ দাতা। কিয়ামতের বিষয় তো চোখের পলকের মতো, বরং তার থেকেও নিকটতর। মৃত্যু অপেক্ষা করছে, জীবন ক্ষয় হচ্ছে, চোখ স্থির হয়ে যাবে, অথচ মানুষ ভালো কাজের প্রতিযোগিতায় অনাগ্রহী। তবে কি অন্ধ হয়ে গেছে, নাকি তোমরা নিরাপদ মনে করছো? হে আল্লাহর বান্দাগণ, দুনিয়ার জীবন তোমাদের ধোঁকা না দিক, এর সুখ স্থায়ী নয়। দীর্ঘ আশা তোমাদের প্রতারিত না করুক। মৃত্যু অবধারিত। আল্লাহর কসম, তোমাদের জিজ্ঞাসা করা হবে রাসূল সম্পর্কে এবং যিনি তাকে পাঠিয়েছেন, কোরআন সম্পর্কে এবং যিনি তা নাজিল করেছেন। প্রত্যেক কর্মীদের তার কাজের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। জীবনই মূলধন, যা চলে গেছে তার কোনো প্রতিস্থাপন নেই। আজ কাজের দিন, হিসাব নেই, আর আগামীকাল হিসাবের দিন, কাজের সুযোগ নেই। তাই কবর ও তার ভয়াবহতার জন্য প্রস্তুত হও। ফেরেশতাদের প্রশ্নের জন্য প্রস্তুত হও, কে ডান হাতে আর আমলনামা পাবে, আর কে বাম হাতে পাবে।
হে ভাইয়ারা, যখন তোমরা ভাবার সুযোগে আছো তখন এই বাণীটি চিন্তা করো, তারা অবশ্যই নিজেদের বোঝা বহন করবে এবং নিজেদের বোঝার সাথে আরো বোঝা বহন করবে এবং কিয়ামতের দিনে তারা জিজ্ঞাসিত হবে তাদের মিথ্যা উদ্ভাবন সম্পর্কে। তারপর লক্ষ্য করো সেই ব্যক্তিকে যার হৃদয়কে আল্লাহ অমনোযোগী করে দিয়েছেন, সে মানুষের অধিকার নষ্ট করে, তাদের সম্পদ বুক করে, তাদের সম্মানহানি করে। আর দেখো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অবস্থা, যারা যাচাই না করে প্রচার করে, নিশ্চিত না হয়ে কথা বলে, সত্যতা যাচাই না করে বর্ণনা করে, যাচাই ছাড়াই ছড়িয়ে দেয়। এগুলো নিয়ে চিন্তা করো, আল্লাহ তোমাদের প্রতি রহম করুন। কেমন হবে সেই অবস্থা যখন কিয়ামতের দিন মানুষ তার আমল নামায় এমন মাপ দেখবে যা সে নিজে করেনি, সে বহন করবে সেই পাপের বোঝা, তা প্রচারের বোঝা, তারা তা বিশ্বাস করেছে, তাদের বোঝা যারা শুনেছে, তাদের বোঝা যারা দেখেছে, তাদের বোঝা যাদেরকে সে পথভ্রষ্ট করেছে, তাদের বোঝা তাদের দৃঢ়তা দুর্বল করেছে, তাদের বোঝা তাদেরকে সত্য থেকে ফিরিয়ে দিয়েছে বা মিথ্যাকে সুন্দর করে দেখিয়েছে তাদের বোঝা। তখন কি হবে? আল্লাহর কাছে আশ্রয় চাই, যদি অসৎকে সৎরূপে এবং সৎকে অসৎরূপে উপস্থাপন করা হয়, যাতে তারা কিয়ামতের দিনে নিজেদের পূর্ণ পাপ বহন করে এবং তাদের পাপের অংশও বহন করে যাদেরকে তারা অজ্ঞতাবশত পথভ্রষ্ট করেছে। সাবধান, তারা যা বহন করেছে তা কতই না নিকৃষ্ট। সতর্ক হও, আল্লাহ আমাদের ও তোমাদের রক্ষা করুন। অহংকার, গর্ব প্রদর্শন, বড়াই করার পাপ, উদ্ধত্ত এবং দরিদ্রদের হৃদয় ভাঙ্গা থেকে এই আখিরাতের ঘর আমরা তাদের জন্য নির্ধারণ করি যারা পৃথিবীতে উদ্ধত্ত ও অনাচার চায় না, আর পরিণাম মুত্তাকিদের জন্য। হে মুসলমানগণ, কত মানুষ আছে যার চরিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে নষ্ট হয়ে গেছে, আবার কত সম্মানিত নারী আছেন যারা নিজেদের লজ্জা ও শালীনতায় ত্রুটি করেছেন। কেউ অনলাইনে দৃঢ়চিতা কিন্তু বাস্তবে উদাসীন, কেউ এপে উদার কিন্তু বাস্তবে কৃপণ। হে মুসলমানগণ, দৃঢ়তা প্রকাশ পায় পরীক্ষার সময়, আর সুস্থতার সময় তো সবাই দৃঢ় থাকে। সন্তুষ্টি প্রকাশ পায় বিপদের সময়, আর স্বাচ্ছন্দ্যের সময় তো সবাই সন্তুষ্ট থাকে। যখন অন্তরে অনুপ্রেরণা আসে তখন সবাই আত্মবিশ্বাসী, কিন্তু তা বিলম্বিত হলে অস্থিররা প্রকাশ পায়। বাহ্যিকভাবে সবাই সৎ মনে হয়, কিন্তু নির্জনে আল্লাহই জানে তারা কি করে। ধন্য সেই সব মানুষ যাদের লক্ষ্য উচ্চ, অন্তর নির্মল এবং যারা তাদের প্রতিপালকের শরীয়ত আঁকড়ে ধরেছে। তোমরা তাদের অনুসরণ করো এবং তাদের কাজকে আদর্শ বানাও। হে আল্লাহর বান্দা, মানুষের সন্তুষ্টির জন্য সত্য ত্যাগ করো না এবং মানুষের প্রশংসা পাওয়ার জন্য রং বদলিও না। বান্দার জন্য সর্বোত্তম রিজিক হলো অন্তরের প্রশান্তি, বুদ্ধিতে আলো, হৃদয়ে পবিত্রতা, চিন্তায় স্বচ্ছতা, আর সর্বোত্তম অর্জন হলো পিতামাতার দোয়া, আন্তরিক বন্ধুত্ব এবং সত্যনিষ্ঠ সঙ্গী যারা তোমার অনুপস্থিতিকে তোমাকে খুঁজে তোমাকে সতর্ক করে আর তাদের দোয়ায় তোমাকে ভুলে না। হে ভাইয়েরা, কৃপণ ব্যক্তি সম্পদ জমায় কিন্তু তা অন্যের জন্য রেখে যায়। গীবতকারী নেকি নিয়ে আসে কিন্তু তার নেকি অন্যদের কাছে চলে যায়। আনুগত্যের কষ্ট চলে যায় কিন্তু তার প্রতিদান থেকে যায়, আর পাপের স্বাদ শেষ হয়ে যায় কিন্তু তার শাস্তি থেকে যায়। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন, তোমাদের কাছে পাপ যত ছোট মনে হয় আল্লাহর কাছে তা তত বড়, আর তোমার কাছে তা যত বড় মনে হয় আল্লাহর কাছে তা তত ছোট। সৌভাগ্যের নিদর্শন হলো তুমি আনুগত্য করো এবং তা কবুল না হওয়ার ভয় রাখো, আর দুর্ভাগ্য হলো তুমি পাপ করো তবুও মুক্তির আশা রাখো। হে প্রিয়জনেরা, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম, তোমাদের মধ্যে উত্তম সেই যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, তোমাদের মধ্যে উত্তম সেই যে নিজের পরিবারের জন্য উত্তম, মানুষের মধ্যে উত্তম সেই যে মানুষের জন্য সবচেয়ে উপকারী, সঙ্গীদের মধ্যে উত্তম সেই যে তার সঙ্গীর জন্য উত্তম, প্রতিবেশীদের মধ্যে উত্তম সেই যে তার প্রতিবেশীর জন্য উত্তম, আর তোমাদের মধ্যে উত্তম সেই যে সালাতে নম্র ও কুমল। ধন্য সেই ব্যক্তি যার অন্তরে বিদ্বেষ নেই, যে সত্যতার পথ জানে না, তার সাক্ষাৎ আনন্দময়, তার কথা সুখদায়ক আর তার সঙ্গ লাভজনক।
আর ধন্য সেই ব্যক্তি যে বুঝেছে জীবন যত দীর্ঘই হোক না আসলে সংক্ষিপ্ত, এতে বিরোধ ও প্রতিশোধের সময় নেই। সে নিজের হিসাব নিকাশে ব্যস্ত, অতীতের গাঢ়তি পূরণে সচেষ্ট। সে তার ভাইদের সঙ্গে নির্মল হৃদয়, পরিষ্কার মনে, ক্ষমা, সুস্থতা, উত্তম আচরণ অপেক্ষা ও ক্ষমাশীলতার সাথে জীবনযাপন করে। অতএব আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন। সৎকর্মের মাধ্যমে নিজেদের উপকার করো, দান সৎকার মাধ্যমে সম্পদকে পবিত্র করো, আত্মীয় স্বজন ও বন্ধুদের প্রতি ভুল ত্রুটি উপেক্ষা করো, উত্তম আচরণ করো, সৎ কাজে দ্রুত এগিয়ে যাও, ইবাদতের প্রতিযোগিতা করো, যা তোমাদের উপকারে আসে তা গ্রহণ করো, আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং দুর্বল হইও না। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও অধিক প্রিয়। তবে উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে। যখন আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে হেদায়েত দেন, যথেষ্ট করে দেন এবং পূর্ণতা দান করেন। আর যে ব্যক্তি প্রস্থান নিশ্চিত জানে সে প্রস্তুতি গ্রহণে ব্যস্ত হয়ে পড়ে। নিশ্চয়ই যারা তাদের প্রতিপালকের ভয়ে সন্ত্রস্ত এবং যারা তাদের প্রতিপালকের নির্দেশসমূহে ঈমান আনে এবং যারা তাদের প্রতিপালকের সাথে কাউকে শরীক করে না এবং যারা যা দেয় তা দেয় এই বই যে তারা তাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করবে, তারাই সৎ কাজে দ্রুত অগ্রসর হয় এবং তাতে অগ্রগামী। আর আমরা কোনো প্রাণীকে তার সাধ্যের বাহিরে দায়িত্ব দিই না। আর আমাদের কাছে একটি কিতাব আছে যা সত্য বলে এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সবকিছুকে সৃষ্টিতে সুন্দর ও পরিপূর্ণ করেছেন। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তার অনুগ্রহেই মানুষ সৌভাগ্যবান হয়। আমি তার প্রশংসা করি, তিনি সর্বদা স্মরণে উপযুক্ত। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। সত্য ও দৃঢ় বিশ্বাসের সাথে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তিনি চরিত্রে সর্বোত্তম এবং সৃষ্টিতে পরিপূর্ণতম। আল্লাহ তার উপর, তার পরিবার ও সাহাবীদের উপর দরুদ ও সালাম বর্ষণ করুন, যারা ইসলামে অগ্রগামী ছিলেন এবং তাবিঈন ও যারা উত্তমভাবে তাদের অনুসরণ করেছে তাদের উপর চিরস্থায়ী ও অব্যাহত সালাম বর্ষিত হোক। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের একত্র করেছেন, আমাদের নিরাপত্তা প্রকাশ করেছেন, আমাদের রিজিক প্রসারিত করেছেন এবং আমাদের উপর তার নিয়ামতসমূহ পূর্ণ করেছেন। আমরা যা কিছু চেয়েছি তা তিনি দিয়েছেন। তার প্রশংসা মহান, তার নামসমূহ পবিত্র। তিনি ছাড়া কোনো উপাস্য নেই এবং তিনি ছাড়া আমাদের আর কোনো রব নেই। এই প্রিয়জনেরা, তোমাদের সমাজকে সংরক্ষণ করো, তোমাদের ঐক্য বজায় রাখো এবং এমন সব বিষয় থেকে সতর্ক থাকো যা তোমাদের সম্পর্ক নষ্ট করে, কারণ উৎপেতে থাকা শত্রুর অভাব নেই এবং মানুষের ভুল খোঁজার লোক কম নয়। তাদের কাজ হলো অনৈতিকতার বীজ বপন করা এবং ত্রুটি অনুসন্ধান করা। তাই শোনা ও আনুগত্যে অবিচল থাকো। যে আনুগত্য থেকে বেরিয়ে যায় এবং জামাত থেকে বিচ্ছিন্ন হয় সে যদি এই অবস্থায় মারা যায় তবে সে জাহিলিয়াতের মৃত্যুর মতো মৃত্যুবরণ করে। অতএব আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন এবং তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করো, যিনি রহমত স্বরূপ প্রেরিত এবং মহান নিয়ামত। তোমাদের রব তোমাদের এই নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠ করে। হে ইমানদারগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম পাঠ করো। হে আল্লাহর বান্দা হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম বর্ষণ করুন, তার পরিবার, তার স্ত্রীগণ, তার বংশধরের উপর। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের সম্মান দান করুন, শিরক ও মুশরিকদের অপমানিত করুন, দ্বীনের সীমানা রক্ষা করুন, একত্ববাদীদের সাহায্য করুন, অত্যাচারী নাস্তিক ও দ্বীনের সব শত্রুকে পরাজিত করুন। হে আল্লাহ, আপনার দ্বীন, আপনার কিতাব, আপনার সুন্নাহ, আপনার সৎ সাহায্য করুন। হে আল্লাহ, আমাদের দেশগুলোকে নিরাপত্তা দান করুন, আমাদের শাসকদের সংশোধন করুন এবং আমাদের নেতৃত্ব তাদের হাতে দিন যারা আপনাকে ভয় করে, আপনার আনুগত্য করে এবং আপনার সন্তুষ্টি অনুসরণ করে। হে বিশ্বজগতের প্রতিপালক, হে আল্লাহ, সত্য, তৌফিক ও সঠিক পথে পরিচালনার মাধ্যমে আমাদের নেতা ও শাসককে সাহায্য করুন। তাকে আপনি যা ভালোবাসেন তা ও সন্তুষ্ট হন তাতে
সফল করুন, তাকে নেক ও তাকওয়ার পথে পরিচালিত করুন এবং তাকে সৎ সহজ দান করুন। তার মাধ্যমে আপনার দিনকে শক্তিশালী করুন এবং আপনার বাণীকে উচ্চ করুন এবং তাকে ইসলাম ও মুসলমানদের সাহায্যের মাধ্যম বানান। হে আল্লাহ, আমাদের দু দেশের পবিত্র মসজিদের ভূমি সৌদি আরবকে আপনার হেফাজতে রাখুন, আপনার তত্ত্বাবধানে সুরক্ষিত রাখুন, আর ইমান নিরাপত্তা সমৃদ্ধ স্থিতিশীলতায় স্থায়ী করুন। যে কেউ এর ক্ষতি করতে চায় তাকে নিজেই নিজের মধ্যে ব্যস্ত করে দিন, যা তার ষড়যন্ত্র তার বিরুদ্ধে ফিরিয়ে দিন এবং তার পরিকল্পনা ও তার ধ্বংসের কারণ বানান। হে পরাক্রমশালী, হে আল্লাহ, আমরা তাদের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই, তাদের ষড়যন্ত্র থেকে আপনার আশ্রয় চাই। হে আল্লাহ, আমাদের সৈন্যবাহিনী ও সীমান্তে অবস্থানকারীরা প্রত্যারক্ষীদের রক্ষা করুন ও সাহায্য করুন, তাদের আপনার সাহায্য শক্তিশালী করুন। হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের ভাইদের সাহায্য করুন, তাদেরকে আপনার সাহায্য শক্তিশালী করুন, তাদের দুর্বলতার প্রতি দয়া করুন, তাদের বাঙ্গন পূরণ করুন। হে আল্লাহ, মুসলমানদের শাসকদের আপনার কিতাব ও আপনার নবী মুহাম্মদ ইসলামী সুন্নাহ অনুযায়ী পরিচালিত হওয়ার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদেরকে দুষ্টদের অনিষ্ট, পাপীদের ষড়যন্ত্র এবং দিন রাতের সব বিপদ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। হে আল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, ইচ্ছে আল্লাহ নেই সৎকর্ম ও আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা ও সৎকাজ জুলুম থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যেন তোমরা স্মরণ করো, তাই আল্লাহকে স্মরণ করো। তিনি তোমাদের স্মরণ করবেন, তার নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, তিনি তোমাদের আরো বৃদ্ধি করবেন। আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ, আর তোমরা যা করো আল্লাহ তা জানেন।